আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহর গোলাম দাবি করেন, আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ নিষেধ পালন করা ফরজ, তাহলে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাকে দুনিয়ার সকল আদর্শবাদ দিয়ে একমাত্র একজন ব্যক্তিকে আদর্শ মানা লাগবে। তিনি কে? সূরা আহজাব আয়াত নম্বর 21। এখান থেকে তো কথা বলা শুরু করছিলাম নাকি বলেন? সূরা আহজাব আয়াত নম্বর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কে বলছে কথাটা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে। কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা, তোমাদের জন্য উত্তম আদর্শ একজন লোক রব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন। দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এসেছিল, আসছে এবং আসবে, এতগুলো মানুষ থেকে রব্বুল আলামিন একজন ব্যক্তিকে নির্বাচন করে দিয়েছিলেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বাস হয়? তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে নির্দেশ দিলেন, যদি আমি আর আপনি মনে করি আমরা ঈমানদার, আমরা মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়কে নির্দেশ দিলেন একটাই ডিউটি, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবে, যতদিন নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আদর্শ একজনকে মানতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আছে কোন আদর্শ? আছে কোন আদর্শ? আল্লাহর কোরআনের নির্দেশ মানা ফরজ না নফল? এখন আমি আর আপনি সবাই কি মানি? কথা বলেন, মানি? বাস্তবে মানি না। বাস্তবে বিশ্বাস হয় না। খেয়াল করেন, আপনার জিন্দেগিটা আপনি বিবেচনা করেন, আমার জিন্দেগিটা আমি বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিলেন, এই আদেশগুলো আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপে কতক্ষণ পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা প্রয়োজনে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আমলে আমি আর আপনি কতক্ষণ পর্যন্ত কোরআন ফলো করি? একটু চিন্তা করে দেখেন। তেমন ফলোই করি না, তেমন ফলোই কি করি না। অথচ আমার আর আপনার জন্য পুরো কোরআনকে ফলো করা ছিল ফরজ। কি ছিল? কি ছিল ভাই? ফরজ ছিল না? ছিল। এখন আমার আর আপনার অবস্থা কি? এই দুনিয়ার জমিনে আমি আর আপনি, এই দুনিয়ার জমিনে আমি আর আপনি যে যেই দলকে পছন্দ করি, যে যেই খেলোয়াড়কে পছন্দ করি, তাকে আদর্শ কি বিশ্বাস হয় না? এবার দেখেন একটু আরেকটু ডিটেইলস বলি, তাহলে বুঝতে পারবেন। আমরা যারা আওয়ামী লীগ করি, তারা আমরা বঙ্গবন্ধুকে কি মানি? আদর্শ। যারা বিএনপি করে জিয়াউর রহমানকে আদর্শ মানে, যারা জাতীয় পার্টি করে হোসেন মোহাম্মদ এরশাদকে আদর্শ মানে, যারা খেলা ভক্ত এরা কেউ মেসিকে, কেউ নেইমারকে, কেউ বা কোনো ক্রিকেটারকে কি করে? আদর্শ মানে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহর গোলাম দাবি করেন, আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ নিষেধ পালন করা ফরজ, তাহলে আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাকে দুনিয়ার সকল আদর্শবাদ দিয়ে একমাত্র একজন ব্যক্তিকে আদর্শ মানা লাগবে। তিনি কে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন একজনকে মানো, একজনকে ফলো করো। আমরা আমলের ক্ষেত্রে দেখতে পাই যে আমরা আল্লাহ রাসূলকে অনেক আমলের ক্ষেত্রে ফলো করি না। আমরা কাকে ফলো করি? আমরা মন গড়া কিছু ইবাদত করি, আমরা কিছু আলেম উলামাদের থেকে কিছু তথ্য উপাত্ত নিয়ে ছোট থেকে যেভাবে আমরা ইসলাম শিখছি, ইসলাম দেখছি, ইসলাম যেভাবে আলেম উলামারা চালাইছে ওইভাবেই আমরা ভালো বেশি করি। কিন্তু আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলাম মানাটা কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে কি দেয় নাই?